দিস ইজ আওয়ার বিউটিফুল ব্রাইড। কি সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে একটা জলজন্ত পুতুল দাঁড়িয়ে আছে। সেদিনকার যে ভাসুরের ছেলে বিয়ে হয়েছিল ওদেরই আজকে রিসেপশন ছিল। আমিও কিন্তু সুন্দর করে সাজুগুজু করে চলে আসছি। আমি একটা বেবি পিঙ্ক কালার শাড়ি পরেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে অনেকের সাথেই পরিচয় হয়েছে যাদের সাথে আজকেই আমার প্রথম দেখা। আমি যখন গিয়েছি তখন অনেকেই আসেনি, আবার অনেকে খেতে বসছে, আমিও খেতে চলে গেছি, তাই সবার সাথে ওভাবে তখন কথা হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসেছিলাম। আমার সব ননাসরা এখানে ওদের সাথে বসে গল্প করতেছিলাম। আর আমাদের প্রিয় দাদা বাবু, মানে একমাত্রই দাদা বউ ছিল ওখানে, সবার জন্য মিষ্টি পান নিয়ে আসছে আর আমরা মিষ্টি পান খাচ্ছিলাম আর সবাই দাদা বউর সাথে মজা করছিলাম, গল্প করছিলাম। সত্যি বলতে এই সময়টা অনেক সুন্দর ছিল। সবাই যখন গল্প করায় ব্যস্ত, তাহলে আমার মেয়ে কেন বাদ যাবে? আমার মেয়েও তার বান্ধবীকে নিয়ে ঘুরতেছিল, বসে বসে আড্ডা দিচ্ছিল আর তাদের এই মুহূর্তগুলো আমি ভিডিও করে নিচ্ছি। যাই হোক, কিছুক্ষণ খোঁজাখুঁজি পর আমি আমার জামাইকে খুঁজে পেলাম। তাকে একটু রিকোয়েস্ট করে বললাম আমাকে একখান ভিডিও করে দেওয়ার জন্য। তার নাকি লজ্জা করে আমাকে ভিডিও করে দিতে। এই লজ্জাবতী জামাই নিয়ে আমি কোথায় যাই বলেন তো? অনুষ্ঠানের পর্ব প্রায় শেষ, বড় বউ ওরা খেতে বসছে, আমরা একটু অপেক্ষা করতেছিলাম যেহেতু ওদের সাথে দেখা করে চলে যাব। আর এদিকে তো আমার মেয়ে তার বান্ধবীকে নিয়ে আছে, তার বান্ধবীকে তো ছাড়ছি। সে নাকি সারা রাত ধরে তার বান্ধবীর সাথেই খেলা করবে।